আজকের রেসিপি হচ্ছে লাল লাল চিকেন কষা। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর প্রথম থেকে শেষ অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে লাল লাল চিকেন কষা তোমরা কিভাবে করতে পারবে। রবিবার মানেই হচ্ছে চিকেন, আর চিকেন মানেই হচ্ছে লাল লাল ঝাল ঝাল কষা কষা। তো চলো, যেটা আমরা খেতে পছন্দ করি, আজকে ফুল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর কিভাবে রান্না করলে একদম লাল লাল ব্যাপারটা আসবে। না কোনো কালার, না কোনো ফুড কালার দিয়ে আমরা এটা করি, নর্মালি বাড়িতে যেমন করে থাকি। তো সকাল সকাল রবিবার দিন মা মাংস নিয়ে চলে এসেছে, আর মা ওদিকে গোছগাছ করছে, আমি এদিকে মাংসের মশলাটা করব। প্রথমেই আদা রসুন পেঁয়াজ নর্মাল যেগুলো লাগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর গোটা গরম মশলা লাগবে, সেগুলো আমি রান্নার সময় তোমাদের কি কি পদ্ধতিতে তোমরা রান্না করলে লাল লাল ঝাল ঝাল হবে। তো আমরা এখনই অনেক সমস্যা আছে যে জল দেওয়ার পর চিকেনটা আর কি ছিবড়া ছিবড়া হয়ে যায়, সেটা হবে না আজকে যেভাবে রান্নার প্রসেসটা দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। যাই হোক, ধুয়ে নেওয়ার আগে আমি দেখাচ্ছি যে কতটা পরিমাণ মাংসর মশলা লাগবে। আমাদের আজকে 2 কেজি মতন মাংস আনা হয়েছে, তার জন্য যা যা মশলা লাগবে সেটা একটু দেখাই। যেহেতু ঠান্ডা গরম ওয়েদার পড়ছে, তাই জন্য আমরা মশলাটা একটু কমই দেব। এই যে এখানে আছে 2টো রসুন, বড় বড় সাইজের 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, এখানে অনেকটা বড় বড়, আর আদা দিয়েছি একটু বেশি। রসুনটা তুলনায় আমরা কম দিই। আর এইখানে দেখতে পাচ্ছ 1 গামলা মাংস মা ধুয়ে ফেলেছে, আর এক এক করে সমস্ত কাজ করে নিয়েছি। এদিকে মশলাটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছে, আর এদিকে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছে, আর একটা টমেটোর হাফ দিয়েছে, পুরো টমেটোটা দেয়নি। আর আমরা মাংসে খুব একটা টক দই ব্যবহার করি না মাটন ছাড়া, তাই জন্য আজকে চিকেন রান্না হচ্ছে। আর এদিকে তেল দিয়ে দিল কড়াইতে, গরম হতে থাকবে, আর আলুটা প্রথমে ভেজে নিতে হবে। তো তেলটা আগে গরম হোক, তারপরে মা আগে ম্যারিনেশন করে রাখুক চিকেনটা, আর কি মাংসটা। প্রথমে যার জন্য কি কি লাগবে মাংস ম্যারিনেশন করতে গেলে, আর এদিকে মিক্সিতে কিন্তু আমাদের সব আদা রসুন পেস্টটা রয়েছে। আর পেঁয়াজ আমরা পেস্ট করি না, পেঁয়াজটা ভাজার মধ্যেই যেটুকু যাবে সেটুকু, আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। মাংসের মধ্যে প্রথমে চলে গেল লবণটা দিয়ে তারপরে দিতে হবে হলুদ পরিমাণ মতো। সবটাই তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে, যে যতটা মাংস নেবে সে ততটাই পরিমাণ মতন সব কিছুটা নিয়ে নেবে। এই যে এখন চলে গেল হলুদ, ধীরে ধীরে এক এক করে এক একটা মশলা চলে যাবে। হলুদটা একটু বেশি দিতে হবে, যেহেতু মাংসে অনেকটা হলুদ বেশি খায়। তারপরে একে একে দিয়ে দেবে জিরের গুঁড়ো। তো দেখো, প্রথমে একটু কাঠের জালে রান্না করতে হবে, তাহলে অন্যরকম টেস্ট আসবে। এই যে প্রথমে একটু লঙ্কার গুঁড়ো চলে গেল, তারপরে চলে গেল জিরের গুঁড়ো। এইগুলো কাঁচা গুঁড়ো দেওয়া হলো, এগুলো কিন্তু কোনো বাটা মশলা আমরা দিলাম না। বাটা মশলাগুলো সবসময় দেওয়া হয় না, আজকে যেমন সমস্ত গুঁড়ো দিয়ে রান্না হবে। আর তারপরে চলে গেল সর্ষের তেল। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করতে হবে, কোনো সাদা তেল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা তোমরা পাবে না। দেখতে পাচ্ছ, ভালো করে মাখাতে হবে হাত দিয়ে, কোনো চামচ দিয়ে মাখালে কিন্তু মশলা ভিতরে যায় না। তাই জন্য প্রথমে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে মাখতে হবে, যাতে সমস্ত মাংসের মধ্যে সমস্ত লবণ হলুদ ঠিকঠাকভাবে যায়। আর এটা এখন মাখানো থাকবে আধা ঘন্টা মতন, যতক্ষণ এদিকে এই আলু ভাজা মশলা ভাজা সব কিছু করা হয়। আলু আর মশলা ভাজতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। আর এদিকে তেল গরম হয়ে গেছিলো, মা দিয়ে দিচ্ছে আলুগুলোর জন্য কিন্তু বেশি করে তেল দিতে হবে, আর পুরো 80% অবধি আলুটা ভাজতে হবে, যাতে ভিতর থেকে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর উপরে একটা ব্রাউন ব্রাউন শেপ চলে আসে। আর দেখতে পাচ্ছ এদিকে মা আলু ভাজাটা বসিয়ে দিল। আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আলুটা সেদ্ধ না হলে কিন্তু টেস্টটা তোমরা পাবে না। আলুটা ভিতর দিয়ে পুরো সফট হয়ে যাবে, একদম শক্ত শক্ত থাকলে একটু ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করার পর কড়াইয়ে দিয়ে তারপরে লবণ, তারপরে হলুদ, এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখবে আস্তে আস্তে আলুটা ভিতর থেকে প্রথমে কম আছে, তারপরে বেশি আছে, আলুটাকে ভাজতে হবে। দেখতে পাচ্ছ আমার মা যেমনভাবে ধীরে ধীরে ভেজে নিচ্ছে। আর এই দেখো, আলুটা যখন ভিতরে ঢুকবে তখন এরকম গ্যাজা গ্যাজা উঠবে, তাহলেই বোঝা যাবে যে অনেকটা ভালো করে রান্নাটা শুরু হয়ে গেছে। আর এদিকে মাংসটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা ঢাকা দিয়ে রেখে দাও আধা ঘন্টা মতন। আর এদিকে আলুটা তেল খাচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। আলুটা যেই ভাজা হয়ে যাবে তেলটাও কিন্তু ছেড়ে দেবে। দেখতে পাচ্ছ এখন ধীরে ধীরে মা ভালো করে আলুটা ভেজে নিচ্ছে। আর আজকে কিন্তু ভীষণ একটা লাল লাল ঝাল ঝাল মতন, মানে ভীষণ একটা অন্যরকম ফিলিং হচ্ছে। আর এদিকে মা আলুগুলো তুলে নিচ্ছে, আমরা তোমাদের সবটা দেখাবো, পুরো খাওয়া শেষ অবধি রিভিউ দিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর তোমরাও সেম প্রসেসে করো, রান্না কিন্তু অনেকটা বেটার হবে। আর এদিকে দেখো, মা ওদিকে কাঠ আনতে চলে গেছে। আর কাঠে রান্না করলে কিন্তু মাংসর যে কোনো জিনিসের রান্নার টেস্ট কিন্তু পাল্টে যায়। আর তাই জন্যই আজকে আমরা রান্নাটা কাঠেই করা হচ্ছে। এই যে আলু তোলার পর একটু তেল কম হয়ে গেছিলো, আর এখানে আমরা পরিমাণ মতো মা তেল দিয়ে দিল। তেলটা দিয়ে বললাম সম্পূর্ণ সর্ষে তেলে রান্না হবে।
তারপরে ফোড়নে চলে গেছে 4টি শুকনো লঙ্কা, তারপরে 1 চা চামচ হচ্ছে গিয়ে জিরেটা বেশি করে দেবে, যে ফ্লেভারটা দেখো। তেল গরম হয়ে গেলেই এগুলো দেবে। তেল গরম হয়ে গেল আর দেখো গাজা গাজা উঠে গেল জিরে দিয়ে। এটা ভালো করে ভেজে নিতে হবে, একদম কালো করে ভাজলে হবে না, সেটা তাহলে পুড়ে যাবে, ফ্লেভারটা তখন অন্যরকম চলে আসবে। দেখো তেজপাতা থাকলে তেজপাতা দেবে, আমরা তেজপাতা সেরকম একটা পছন্দ করি না, তাই তেজপাতাটা দিলাম না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সমস্ত পেঁয়াজগুলো ঝুরো ঝুরো করে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়, ব্রাউন ব্রাউন শেপ আসে। বেরেস্তা করলে হবে না, সম্পূর্ণ তেলের উপরে ভাজতে হবে, তেল বেশি করে দিয়ে। টমেটোটা থালায় রয়েছে, টমেটোটা এখন দিলে হবে না, প্রথমে আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভালো করে ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভালো করে ছড়িয়ে দিয়ে দিয়ে ভাজা চলছে এদিকে। তারপরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হবে। আর এই দেখো আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালো রান্না করে, আমার মেজো বোনও ভালো মাংস রান্না করতে পারে। তো মা একটু ওইদিকে গেছিলো, তাই জন্য ও তারপরে টমেটোটা দিয়ে দিল। টমেটোটা দেওয়ার পরে একটু পরেই বাটা মশলাগুলো দেওয়া হবে, টমেটোটা একটু গলে যাক তারপরেই বাটা মশলা দেওয়া হবে। দেখতে পাচ্ছ তারপরে পেঁয়াজ বাটা মানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাগুলো ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করা রয়েছে, যেগুলো আদা আর রসুনের সাথে মা দিয়ে দিয়েছিল, একেবারে পেস্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। আর যখন এগুলো প্রায় আধা ঘন্টা ধরে কষাতে হবে যাতে তেল মশলা থেকে তেলটা ছেড়ে দেয়, তখনই বুঝতে পারবে, তখনই তোমরা বাকি কাজগুলো করবে। তো চলো আগে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিই। মশলা কষানোর মধ্যে কিন্তু টেস্ট লুকিয়ে আছে, তোমরা যারা জানো না তারা বুঝে নাও যে টেস্টটা কিন্তু মশলা কষানোর মধ্যেই। যত মশলা কষবে তত কিন্তু মাংস টেস্ট বেড়ে যাবে। আর এই দেখো আলু তোলা রয়েছে আর মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষুক, আস্তে আস্তে ফ্লেমটা আস্তে দিয়ে করতে হবে। যারা গ্যাসে করবে তারা কমিয়ে নেবে, হালকা আঁচে করবে। আর এই দেখো এগুলো এখন ফুটছে। আদা দিলে কিন্তু একটু ফোটে ছেটে, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই যে এই মশলার মধ্যে কিন্তু মোটেও জল দেবে না, যত কম জল দেবে তত টেস্ট বাড়বে। আর এই আমরা কিন্তু একটু জল দিইনি, ওটা পরে জলটা ধুয়ে পরে দেওয়া হবে। আর এদিকে মশলা কষানোর পরে আমরা মাংসটাও ঢেলে দিয়েছি। মাংসটা ঢেলে দিয়ে প্রায় আধা ঘন্টা মতো কষাতে হবে। মাংস যেমন মশলাতে টেস্ট বাড়ে, তেমন কিন্তু মাংস কষানোর উপর টেস্টটা কিন্তু নির্ভর করে। দেখতে পাচ্ছ ভালো করে 1 ঘন্টা ধরে আমার মা মাংসটা কষাবে, তারপরে গরম জল বা ঠান্ডা জল দিয়ে দেবে। আমরা গরম জলও ইউজ করি, ঠান্ডা জলও ইউজ করি, আজকে গরম জল ইউজ করার কথা রয়েছে। আর গরম জল দিলে মাংসে মানে যে কোনো তরকারি টেস্টটা পাল্টে যায়। দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষানোর উপর ডিপেন্ড করে মাংস কতটা ভালো হবে। আর আলু কিন্তু এখনও দেওয়া হয়নি, আলু কিন্তু এখনও রয়েছে, আলু একটু পরে দেওয়া হবে। প্রথমে মাংসটা কষাও, আর অনেক বারবার কিন্তু নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে কিন্তু মাংসের মশলাগুলো সমস্তটা পুড়ে যাবে, আর ফ্লেভারটা একদম স্মোকি ফ্লেভার আসবে, সেটা একদমই ভালো আসবে না। আর অনেকে তো পোড়া খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্যই বলছি ভালো করে অনেক সময় নিয়ে নাড়তে হবে আর অনেক সময় নিয়ে মাংসটা করতে হবে। দেখতে পাচ্ছ আর কাঠে রান্না করলে সমস্তটা গুছিয়ে নিয়ে বসলে একেবারে হয়ে যায়। আর এই যে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, কিছুক্ষণ ধরে ঢাকা দিচ্ছে, আবার তুলছে, আবার নাড়ছে, আবার ঢাকা দিচ্ছে, এটাই করতে হবে। এর পাশ থেকে ওঠা যাবে না, উঠলে কিন্তু মাংস এদিকে পোড়া লেগে যাবে বা হিট হয়ে যাবে, বেশি মশলা পুড়ে যাবে। মাংস না পুড়লে মশলাটা পুড়ে গেলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। বারবার তোমাদেরকে বলে দিচ্ছি মাংসটা অনেকক্ষণ ধরে কষাবে যাতে ফ্লেভারটা কিন্তু আর মশলাগুলো যাতে মাংসের মধ্যে ম্যারিনেশনের মধ্যে ঢুকে যায়। আর দেখো এই যে এখনও কিন্তু কষছে, একদম লো ফ্লেমে দিয়ে, একদম লো না মিডিয়ামে। আর আমরা এদিকে বসে গেছি কষা মাংস খেতে। টেস্ট করে দেখছি যে কতটা লবণ লাগবে, কতটা ঝাল লাগবে। আর আমরা কষা মাংস ছাড়া খাই না, তাই জন্য আগে কষা মাংস খেয়ে নিচ্ছি, তারপরে মা বললো জল দিয়ে দেবে। আর আমি যেহেতু এসেছি তাই জন্য আরও বেশি কষা মাংস তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ আমি এখন কষা মাংস নিয়ে বসে গেছি, জাস্ট ওয়াও টেস্ট হয়েছে, মানে মারাত্মক। আমরা একটু ঝাল বেশি খাই, যাই হোক তোমরা একটু ঝালটা কম করে দিও, আমাদের ঝালটা কিন্তু বেশ ভালোই আছে, গোলমরিচের গুঁড়ো যেহেতু একটা আছে। আর এদিকে দেখো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আলু দিয়ে দিয়েছে। এবার যতক্ষণ না টকবক করে ফুটবে তরকারিটা ততক্ষণ অবধি আছে রেখে দিতে হবে। আর এখন হাই ফ্লেমে জোর দিয়ে জাল দিতে হবে যাতে একদম টকবক করে ফোটে। তরকারিটা ফোটার উপরও ডিপেন্ড করছে টেস্টটা, তাই জন্য টকবক করে যতক্ষণ না ফোটে ততক্ষণ অবধি জাল দিয়ে যাও। আর ঝোল যতটুকু তোমাদের মতো রাখবে, আমরা তো মিডিয়াম একদম কষা কষা করে ফেলেছিলাম, লাল লাল একদম মাংসের সাথে মিশে যাবে সেরকম আটো সাটো ঝোল। আর তারপরে যখন ফুটতে ফুটতে একদম ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে নেবে। আর এর সাথে নেবে গরম গরম ভাত আর স্যালাড নিয়ে নেবে, জাস্ট ওয়াও ওয়াও অসাধারণ লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।